গরু ছাগলে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে এখন আর কোরবানির বাড়তি চাহিদা মেটাতে প্রয়োজন হয় না আমদানির। একই চিত্র এবারও প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য, যোগান স্বাভাবিক রাখতে চাহিদার চেয়ে ২০ লাখ পশু বেশি প্রস্তুত করেছেন খামারিরা। যে খামারিদের উদ্যোগে আর পরিশ্রমে সাফল্যের পরিসংখ্যান তুলে ধরছে অধিদপ্তর, সেই অধিদপ্তরেই বিস্তর সমালোচনা করলেন প্রান্তিক খামারিরা। আমরা যখন ডাক্তারকে ফোন দিলাম, ডাক্তাররা ১০,০০০ টাকা কন্ট্যাক্ট করলো। মায়ানমার এবং উখিয়া দিয়ে ওখানে বড় একটা সিন্ডিকেটের মাধ্যমে প্রচুর গরু ঢুকতেছে। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করা হয়, মাংস আমদানিতে প্রাণী সম্পদ দপ্তরের বেশি আগ্রহে অবহেলার শিকার হচ্ছেন দেশের খামারিরা। ডাক্তার ছাড়া আমাদের চলবে না, কিন্তু খামারি যদি না থাকে, খামার যদি না থাকে, তাহলে ডিএলএস এর কার্যক্রম কি থাকবে? ভেটেরিনারি ক্লিনিকটা আসলে মাঠে আসার পরে আমরা খুবই আশাবাদী ছিলাম যে আমাদের সেবার মান আরো উন্নত হবে। তো সেবার মান উন্নত হয়েছে কিনা আমরা জানি না, বাট ভিজিটের মান অনেক উন্নত হয়েছে। এ সময় সংগঠনটির সভাপতি দাবি করেন, কোরবানির ঈদ সামনে রেখে ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে প্রচুর গরু মহিষ ঢুকছে দেশে, যা লোকসানের সংখ্যা বাড়াচ্ছে খামারিদের। আবার যেভাবে করে এই ইন্ডিয়া থেকে কিংবা মিয়ানমার থেকে গরু আসা শুরু হয়েছে, এতে কিন্তু আমরা এই কোরবানিকে এই ১০-১৫ দিন পরে কোরবানি ঈদ আমরা পালন করতে যাচ্ছি, এমন তো অবস্থায় কিন্তু এটা আমাদের জন্য একটা বিশাল থ্রেট হয়ে গেছে। ঘূর্ণিঝড় রেমাল ১৬০টি উপজেলায় অন্তত ২৫ লাখ গবাদি পশুর ক্ষতি হয়েছে, এমন তথ্য দিয়ে খামারিদের ব্যাংক ঋণ মওকুফ ও সহজ শর্ত অর্থায়নের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। ওই গরু কিন্তু কোরবানির হাটে বিক্রি হবে না। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।